বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে এসেছি থাইল্যান্ডের ফুকেটে। নর্থ ইস্ট ফুকেটে একটি বিখ্যাত জায়গা, সেটি হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড। এই জেমস বন্ড আইল্যান্ড দেখতে এসে আমাদের তো ভয়ে জীবন শেষ হওয়ার অবস্থা। শিপ থেকে নামিয়ে দেওয়া হলো ছোট্ট প্লাস্টিকের নৌকোগুলোতে। এই নৌকোয় উঠে আমরা চারজন দুটি নৌকায় ভাগ হয়ে গেলাম। আমার সাথে পড়লো এক জার্মানির এক ভদ্রলোক, আর আমার দুই কন্যা সহ আমার স্ত্রী আরেকটি নৌকায়। আমরা যাচ্ছি ভেতরের দিকে, দেখবো এই গুহার ভেতরে কি আছে। জেমস বন্ড আইল্যান্ড সংশ্লিষ্ট এই গুহার ভিতরে আমাদের নৌকোটা ঢুকছিল, আর আমরা ভয়ে আমাদের জীবন শেষ। আমরা সুরা পড়ছিলাম। এই জেমস বন্ড আইল্যান্ডটির ইতিহাস হচ্ছে এরকম যে, যাকে বর্তমানে কাহো পিং কান নামে পরিচিত এই দ্বীপটি তুলনামূলকভাবে অক্ষত ও শান্ত, যেখানে মূলত স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী বসবাস করত। এই দ্বীপটির আন্তর্জাতিক খ্যাতি বৃদ্ধি পায় 1974 সালে, যখন এটি জেমস বন্ড চলচ্চিত্র দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গানের শুটিং লোকেশন হিসাবে নির্বাচিত হয়। চলচ্চিত্রে এই দ্বীপটি ব্যবহৃত হয়েছিল খলনায়ক ফ্রান্সিসকো এর গোপন আস্তানা হিসাবে। ছবিটি মুক্তির পর খাও পিং খানের পর্যটকদের সংখ্যা বেড়ে যায় এবং দ্বীপটি দ্রুতই বিখ্যাত পর্যটন গন্তব্যে পরিণত হয়। এই জনপ্রিয়তা দ্বীপটির জন্য নতুন চ্যালেঞ্জও নিয়ে আসে, বিশেষ করে বর্জ্য বৃদ্ধি এবং পরিবেশগত ক্ষতির মাধ্যমে। এই সমস্যা মোকাবেলা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য দ্বীপটিকে 1981 সালে প্রতিষ্ঠিত আও ফাং নাগ মেরিন ন্যাশনাল পার্কের সাথে অন্তর্ভুক্ত করা হয়। 1998 সাল থেকে কাছের ছোট্ট দ্বীপ কাওতাপুয়ের চুনাপাথরের ভঙ্গুর গঠন রক্ষার্থে নতুন বিধিনিষেধ চালু করা হয়। এই নিয়ম অনুযায়ী পর্যটকবাহী নৌকা খুব বেশি কাছে যেতে পারে না, যাতে ঢেউয়ের কারণে ক্ষয় বা ইরোশন না হয়। এই দ্বীপ গঠন নষ্ট বা ভেঙে পড়ার সম্ভাবনা কমে যায়। গুহার ভিতরে ঢুকেছি, যেমন ভয় পেয়েছি, বের হওয়ার সময়ও একইভাবে আমরা ভয় পাচ্ছিলাম। এবং উপরে দেখছিলাম অনেক বাদুড় রয়েছে, এবং ধীরে ধীরে আমরা বেরিয়ে আসলাম এবং চমৎকার নীল পানিতে এবং অনেকটা স্বচ্ছ পানি, যেখানে আমাদের মতো যারা টুরিস্টরা এখানে এসেছি প্রত্যেকেই ভীষণ আমরা মজা পেয়েছি। এবং আমরা বিশ্বাস করুন, জেমস বন্ড আইল্যান্ডের ছোটবেলায় আমি কার্ড দেখেছি, ভিউ কার্ড। আমরা সেই সময় এগুলো সংগ্রহ করতাম, ভিউ কার্ড, এবং সেই ভিউ কার্ডে জেমস বন্ড আইল্যান্ডের ছবি দেখতাম এবং খুব ইচ্ছে ছিল কোনোদিন যদি স্বচক্ষে দেখতে পাই। ঠিক আজকে আমাদের পরিবার, আমাদের দ্য বাংলা ট্রাভেলার ফ্যামিলির সবাই মিলে আজকে আমরা উপভোগ করলাম, আমাদের ছোট্ট মেয়ে স্রোতস্বিনী, প্রত্যয়ী এবং সহধর্মিণী সহ। বন্ধুরা, আপনারাও সুযোগ পেলে দেখে যান দ্য জেমস বন্ড আইল্যান্ড।